কি 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 ভিড় আছে, প্রচুর ভিড়। তো গাইস আমরা এখন খাওয়ার জন্য আমরা মরে যাচ্ছি। আমি কি খাবো, আমার কি দেবে কি করে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আবে। তো আজকে হচ্ছে সকাল সকাল চলে যাচ্ছি দিদি বাড়ি, কারণ জামাইবাবু বাড়ি থাকবে না আর দিদি একা থাকবে, মানে রান্না বান্না করতে পারবে না। এই জন্য ভাগ্নিকে দেখতে তারপর একটু বললাম ঘুরেও আসি ভাবলাম। তো সকাল সকাল চলে যাচ্ছি দিদি বাড়ি। তো এখন আমি চলে এসেছি, মানে অলরেডি রানাঘাট স্টেশনে চলেও এসেছি। তো এখন এখান থেকে যাব দিদি বাড়ি, তারপরে দেখি কোনো কাজ বাজ কিছু বলে কিনা। আর ভাগ্নিকেও দেখি, অনেকটাই সকালে আমি উঠে গেছি, এত সকালে তো আমি উঠি না, তো কোনো চাপ নেই। তো এখন যাবো দিদি বাড়ি এখান থেকে সোজা, তারপরে দেন তোমাদের সাথে দিদি বাড়ি গিয়ে দেখা হবে। তো গাইজ চলে এসেছি দিদি বাড়ি গলিতে, আর রোদ্রের মধ্যে আমার মুখ পুরো একদম শেষ, বাপরে। পুরো আবার অনেকদিন পরেই আসলাম। তো দিদিকে ফোন করেছিলাম, বললাম যে পিছনে গেটটা খুলতে আমি আসছি। তো বললো খোলাই আছে, তুই আয়। আর মুখের অবস্থা দেখো ভাই, ঘেমে একদম ঢলে গেছে, দিয়ে এমনি এসিতে যেতে হবে। তো গাইস এই যে দিদি গেট এখন খুলবো। তো আমি যাই ভিতরে, দেখি ভাগ্নি কী করছে, তারপর তোমাদের সাথে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। চল, ঢুকেও গেছি, আবার ভিতরে যাবো। তো গাইস ভিতরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি দিদিবাড়ি ঢুকেছিলাম, আমাকে 1 সেকেন্ডও মানে ভিতরে থাকতে দেয়নি। আমার এখন এই যে ব্যাগ নিয়ে পাঠিয়ে দিল বাজার করতে। এখন যেতে হবে খাসির মাংস আনতে, সেই কোথায় বাবা জানি না। তখন আমার বললো তুই বুঝতে পারবি না, তো এখন যেতে হবে খাসির মাংস আনতে। কাজ কর, এসি যখন কাজ কর। পারলাম একটু বিশ্রাম নেবো, মানে আরাম টারাম করবো, এত দূর থেকে আসলাম। তো হলো না। তো গাইজ এখন আমি টোটো ধরবো, টোটো ধরার পরে তারপরে এখান থেকে টোটো উঠি, তোমাদের সাথে তারপরে দেখা হবে। এখন টোটোর মধ্যে উঠে গেছি, আর এখন যাবো এখান থেকে ডাইরেক্ট যাবো খাসির দোকানে, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বাজার করা হয়ে গেল, মানে বাজার তো না, মাংস নিয়েছিলাম শুধু, তো মাংস নেওয়া হয়ে গেছে। তো ওখানে মানে ক্যামেরা অন করতে পারিনি, কাটাকাটি দেখালে আবার ইউটিউবে কী না কী হয়ে যাবে, মানে স্ট্রাইক চলে আসছে কিনা, ওই জন্য আর কাটাকাটি দেখাতে পারিনি। তো এই যে বাজার। তো এখন যাবো আবার, আমার সে টোটো ধরতে হবে, টোটো ধরে আবার যেতে হবে দিদি বাড়ি। তো আমি দেখি এখন টোটো খুঁজি, দেন তারপরে যাই, তারপর তোমাদের সাথে ভাগ্নির সাথে মানে দেখা করাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি এখন দিদি বাড়ির ভিতরে, আর এই যে আমার ভাগ্নি ওষুধ খাওয়ানো হচ্ছে। আর কথা বলো তো কি যা গরম, এই গরমের মধ্যে এখন ভাগ্নিকে দেখতে লোকজন আসবে, এর জন্য আমার এখন সাইড হয়ে যেতে হচ্ছে। তো তোমাদের সাথে পরে দেখা হবে, লোকজন আসছে তার জন্য এখন আমি ভিডিও করতে পারবো না। গাইস পরে দেখাচ্ছি, চলো। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে প্রচুর শুয়ে দিয়েছে। কি 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 যাবা মামা বাড়ি, যাবা মামা বাড়ি, মামার সাথে যাবা। না না তো গাইস দিদিবাড়ি থেকে আমি বেরিয়ে গেছি, কারণ অনেক লোকজন চলে আসছিল, মানে সবাই ভাগ্নিকে দেখার জন্য। তো এখন যাবো এখান থেকে স্টেশনে, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। তো চলো। One eternity later. তো গাইস দিদিবাড়ি থেকে চলে এসেছি, আর চলে আসার পরেই শুনি যে মানে যে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো এখন রেডিমেডি হবো, তার আগে আমি যে দেখো দাড়ি মাড়ি কেটে কী হয়েছে, আমার ঠাকুমা দেখছে যে কী করছে। এখন যাবো একটা বিয়ে বাড়ি, আমি যাবো, একটা বন্ধু যাবে, তারপরে
বেশি এখন বকবো না, তোমাদের সাথে আমি রেডি হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তো গাইস, ফুল রেডি হয়ে গেছি অনেকক্ষণ মানে করার পরে। তো এখন যাবো এখান থেকে, অলরেডি মানে লেট হয়ে গেছে। প্রত্যেকবার আমি লেট করি, তাও আমি নিজেই বলে দিই। এই যে পুরো খ্যাপা কার্তিক লাগছে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, তো ওইদিকে বন্ধু অলরেডি মানে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এখন বেশি আর আমি লেট করবো না, এখন ডাইরেক্ট আমি চলে যাবো বন্ধুর ওখানে, তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হতো। চলো তো গাইস, বন্ধুর বাড়ি চলে এসেছিলাম। এখন ওই যে বন্ধু রেডি ওইদিকে গেল দোকানে কি আনতে। তো এখন যাবো এখান থেকে ডাইরেক্ট বিয়েতে। তা তোমরা মানে দেখতে থাকো, ব্লগটা খুবই ভালো লাগবে। তো বেশি ভাটবো না, এখান থেকে ডাইরেক্ট যাই বিয়েতে, তারপর তোমার সাথে দেখা হবে। তো চলো, প্রচুর ভিড়। আমরা বিয়ে বাড়ি এসেছিলাম, এই যে কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে এসে তোমাদের জন্য শুধুমাত্র। তো গাইজ অনেকক্ষণ নাচামাচি করলাম। আগের বিয়েতেও আমি নাচানাচি করেছিলাম, তো সেই ভিডিওগুলো কপিরাইট চলে এসেছিলো, এই জন্য আমি হচ্ছে গিয়ে এবার নাচানাচিগুলো মানে দেখাতে পারিনি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটুখানি খেতে যাব, কি জানি না কি করতে যাব। এখন ওইদিকে বন্ধুরা চলে গেছে, তো আমরা এখন যাবো একটু খাওয়ার ওইদিকে। গান বন্ধ, হ্যাঁ এই যাও, সাবধানে যাও। তো এখন ওইদিকে বন্ধুরা চলে গেল, এখন খাবো কি খাবো না জানি না, ঠিক নেই। আর একদম পুরো ঘেমে পুরো জল হয়ে গেছি, ওইদিকে নাচানাচি করছিলাম। একই কথা বারবার বলছি, মানে হাঁপিয়ে গেছি পুরো আমি। তো গাইজ এখন যাব ভিতরে, তারপরে দাম তোমাদের পরে কথা হবে। তো গাইজ আমাদের এখন মানে নাচ গানা করা কমপ্লিট। আর এই দেখো বাপ রে, নাচ ওই যে রেকর্ড আমার ভিডিওটা পাঠাবি। বাপ রে বাপ, পুরো ঘেমে একদম পুরো শেষ। তো আমাদের নাচ করা পুরো কমপ্লিট। আর এই যে এইদিকে দেখো একজন। তো আমরা এখন খাবো, আমাদের কোনো টেবিলে কোনো কিছু দেওয়া নেই। তো ওইসব বাদ দাও, কি ওইসব কোনো টাইম নেই। তো অনেকটাই নাচ করলাম, আমি নাচের ভিডিও দিতাম কিন্তু মানে তোমাদের দেখাতাম, কিন্তু আগের বার যে বিয়ে বাড়ি গেছিলাম ওখানে কপিরাইট চলে এসেছিলো, তার জন্য মানে মানে ওই ভিডিওটাই পুরো বেকার হয়ে গেছে। মানে সেরকম কথা বলতেই দেখছে না। আগের বার যে বিয়ে বাড়ি গেছিলাম সেখানে হচ্ছে মানে গিয়ে কপিরাইটের জন্য মানে ওই ভিডিওটা পুরো একদম হ্যাঁ কেলেম কপিরাইট পুরো। তো এটা ভিউ আসেনি, তো এই জন্য এটা নাচের ভিডিও সেরকম করিনি, তো এটা নর্মালি করলাম। জানি না কেমন হবে কিনা, এডিট মানে যখন পোস্ট হবে তখন তোমরা দেখবা, দেখে বলবো। আর এমনি অতিরিক্ত ভুলভাল বলছি, কারণ আমার গরমে আমার পুরো হালুয়া টাইট, ভুলভাল বকবো, এখন কোনো রকম মাইন্ডে কিছু নেবা না, চেহারা দেখে বুঝতেই পারছো। হাসিস কেন তুই? আমি তো এইসব হ্যাঁ হ্যাঁ কাজই তোমার তো কাজই আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এদিকে সবাই মানে এই যে খাওয়া দাওয়া করতে গিয়ে এখন কাউকে দিন, এবার দেবে খেতে যখন তারপরে। আর আজকে একটু মানে বেশি গরম, আজকে এখন বাজে কয়টা, সরি আমি ঘড়ি দেখতে পারি না। ও শোনা, মিস ইউ। আমি সব খাবো, কিন্তু খানকি বাদ নিয়ে আসি, নাহলে ভুলভাল। এখন বাজে 11টা। কিন্তু হ্যাঁ সব মিষ্টি তো আমি খাই না, মিষ্টি তো কালাকাত দেবে না, রসগোল্লা দেবে রে ননি। হ্যাঁ এদের দেখে আমার কাছে 8টা 10টা কালাকাত নিতে, যাতে ওদের আমি দিই। হ্যাঁ কয়টা খাবি? 10-15টার বেশি খাবো যদি নিতে পারি। আমি কি করলাম জীবনে, আমি মিষ্টি খেতে পারি না। তো যাই হোক গাইস, এমনি তো খাতি পারো, হ্যাঁ দুধ তো খাতি পারো। তো আমল দুধ তো সবাই খায়। এমনি তো ভালোই খাতি পারো, দুধ তৈরি আছে তা তো খাতি পারবে না। দুধের কি খাই আমি? ওই যে মিষ্টি খাতি পারো না, মিষ্টি খাও না। এমনি তো খাতি পারো না, এমনিও দুধ খাই না। হ্যাঁ বলতে পারবি দুধ খাই? তুমি ভালো করেই জানো। এমনি তো মারা বিচার, বল তুই বল, তুই কি? এমনি দুধ বিশাল পরিমাণে খায়, দুধ দিয়ে যা তৈরি তা খাতি পারে। ওইসব আলাদা, দুধের জিনিস আমি কেন খাবো? ও বাবা, দুধ তো খাতি পারে। হ্যাঁ, মা বলেছে দুধ খাও, দুধের জিনিস না। আমি মার কথা পালন করি। তো গাইস আমাদের ভাত কেউ মানে শুনতে যেও না, আমরা অতিরিক্ত ভাত বকছি। আর আমার কি তেল বেরোচ্ছে ভাই, আমি এমনি রোগা, আমি যদি এত ঘেমে যাই তাহলে পুরো শেষ। আরে খেতে দাও রে শোনা, রেডি হচ্ছে মাল। আইসক্রিমওয়ালা এমনই গজব বেজতি। তো গাইস আমরা এখন খাওয়ার জন্য আমরা মরে যাচ্ছি। আমি কি খাবো, আমার খিদে পেয়ে গেছে খুব পরিমাণে। বাড়ি বলে দিয়ে এসছি যে আমি কিছু খাবো না, আমার জন্য ভাত মাত কিচ্ছু রাখবা না। আর এখানে যদি আমি না খেয়ে যাই তাহলে আমি পুরো শেষ। গাইস খাওয়া দাওয়ার কিছু আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে খাও, মন দিয়ে খাবা। ছি 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 রে ননি। তো
তো গাইস অনেকক্ষণ নাচানাচি করার পর এখন একটু আমাদের খাওয়ার পালা। এখন আমরা এই যে খাওয়া দাওয়া করছি। এত যে আজকে যে এত গরম পড়েছে, এই গরমে মানে সহ্য করা যায় না। তো গাইস আমরা খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা হতো। চলো গাইস আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, মানে প্রায় কি আমার পুরোই কমপ্লিট। এই যে আমি চাটি দিয়ে দেখাচ্ছি, ওইদিকে আমার চাটি হাত ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে সুন্দরী সুন্দরী সুন্দরী। তো খাওয়া দাওয়া এখনো মানে ও খেয়ে যাচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে বসে মিথ্যে কথা, জিভ দিয়ে চাটি চাটে খালো ওই চাটনি। এই দেখো এই দেখো দেখো হাত দেখো ওই যে এই সময় হচ্ছে হাওয়াতে পাশে বসে ভালো। একটু বলে দেখবে মিষ্টি খাবে, বলে কিভাবে মিষ্টি খাবে ভাই, মাথা খারাপ। এখন হচ্ছে মিষ্টি দেওয়ার পালায়। মিষ্টি তুই খাবি না আমি খাবো? বাড়ি নিয়ে যাবো, আমিও বাড়ি নিয়ে যাবো বুঝলি। আমি গ্লাসে করে বাড়ি নিয়ে চলে যাবো। তাহলে আমি বলো আমি তো মিষ্টি খাই না, তাহলে আমি বলো দিও না বুঝলি। এই আমি বলো মিষ্টি দিও না, কেমন হয়? হ্যাঁ আমারও মিষ্টি না না খাতেই হবে। কয়টা? 8টা 10টা তুই নিবি, আমার দিকে কয়টা দেয়? আমার কাকার বিয়ে তো 8টা 9টা দেবে। যা চাই মিষ্টি তো না। রসগোল্লা যা চাটনি সে যেমন পাপড় মারাচ্ছে না, ক্যাটারিংই ভালো। এই এনতে খাবি, কোনো সিস্টেম হলো। তুই কর ক্যাটারিং। তো গাইস একটু পরে দেখাচ্ছি মিষ্টি খাওয়ার সময় মিষ্টি যেরকম খায় তখন দেখো। এই যে মিষ্টি আসছে আর ও দেখো এই যে দেখে কি করা শুরু হয়ে গেছে। ওই যে আছে মিষ্টি, ওই যে মিষ্টি দেখে লাল। আমি দুটি তিন কয়টা দিবি তুই? ওই যে মিষ্টি আছে, মিষ্টি দেখে ওর একদম মানে বুঝতে তো পারছো। আমার দুটো তিনটে দাও। কয়টা দেবে তোদের? হ্যাঁ আরেকটা দেবো তোমাদের। খাবো খাবো আরেকটা দেবো। আরো বড় লোকের ছিল না, ওর না দিতে হবে। এই দেখো এই দাদা এই যে ওর 3খানা, ওই যে আমার দোকানে আমি তো খাই না। কি 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 আরো দাদা এইগুলো আগে খাই না। একটা একটা দুটো ঠিক আছে ভাই, একটা খাবো একটা। কি হলো? ওই দেখো ওই যে ওই দিও না দিও না। এই যে মিষ্টি নিয়ে আমার পাত থেকে যে মিষ্টি ছিল এই যে নিয়ে নিয়েছে এই যে দোকানা। কেমন কেমন লাগছে মিষ্টি? বল বল মুখি বল মুখি বল মুখি বল। এরা একটা মিষ্টি দে, আরেকটা দে। এই যে আরেকটা করে মিষ্টি দেবে। কি আর কথা বলতে পারলি না তো ভালোই না। কি কয়টা খালি বলতো? 3 আর 2 5 আর 3 8টা। 8টা তো হয়েই গেল। আর দুটো না দিই ভাই, গোটা ডজন পুরো 5টা লাগে। বাড়ি ঢুকতে দেবে না তোর মা? ভাই মিষ্টি খেতেও পারে। খা খা। তুই কথা বলতে পারিস বলে তো হইনি। ভাই মানে নিছি ভাই তোর মিষ্টি তুই খাতিও পারি। রসগোল্লা খা না দুটো, দুটো রসগোল্লা খা। তো ভাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখলে তো হাবাইতে খাওয়া। একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এখন এই যে ও এখন আমার বিয়ে হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বিষয় একটু দূরই যা শোনা। তো গাইস এখন গোলা চলতেছে।
গাইস খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন কবে জানি আমাদের এরকম পালা আসবে, আমি এরকম বসে এরকম ছবি তুলবো এরকম ভাবে, কি করে ছবি তুলবো এরকম ভাবে, ছবি তুলবো জানি না, যাই হোক। এইটা কার বহু রুমাল না কাটবো গজব বেজতি। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সব দেখতে পাচ্ছি বিয়ে বাড়ির লাইটিং পুরো শেষ। তো এখন আমরা চলে যাবো বাড়ির দিকে, শরীর পুরো একদম শেষ, ক্লান্ত হয়ে গেছে। তো এখন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মানে আমরা এত পরিমাণে নাচ করেছি, তারপরে খাওয়া দাওয়া ওখানে গিয়ে এত পরিমাণে মজা হয়ে গেছে। আর দেখো পিঠে এই যে দাগ হয়ে গেছে পুরো একদম পিঠ পুরো শেষ, মানে এত পরিমাণে আমরা শুয়ে মুয়ে নাচ করে দিয়েছি। তো বেশি ভাত বকবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য একটু টাটা।